তো তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের ভূগোলের এবিটিএ টেস্ট পেপার ভিত্তিক একটা সাজেশন দেব। সাজেশন বলব না যদিও এটাকে। এই ক্লাসে মূলত তোমাদের এবিটিএ টেস্ট পেপারে ভূগোলের বিশেষ করে ৫ মার্কের যেই প্রশ্নগুলি বারবার রিপিট হয়েছে, অর্থাৎ ৫ মার্কের রিপিটেড প্রশ্ন, যেই প্রশ্নগুলি প্রত্যেকটা সেটে প্রায় দেখা গেছে, সেই প্রশ্নগুলো আলোচনা করব একদম অধ্যায়ভিত্তিকভাবে। তোমরা কিন্তু পরীক্ষার আগে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। এটা দেখো এটা কিন্তু তেমন ফাইনাল সাজেশন নয়। আমি কিন্তু তোমাদের ভূগোলের ৫ মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন খুবই তাড়াতাড়ি দেবো। তো সেই সাজেশনটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। সেখান থেকে পড়লে ৫ মার্কে একদম 100% কমন পাবে। আর ভূগোলের কিন্তু অলরেডি আমি ৩ মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি। তো সেই সাজেশনটা অবশ্যই দেখে আসো। সেই প্রশ্নগুলো এখন থেকে তৈরি করো। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তার সাথে ভূগোলের অধ্যায়ভিত্তিক তোমাদের এমসিকিউ প্রশ্নের ক্লাস করাচ্ছি, সেগুলোও দেখে নিতে পারো। বাংলার গল্প কবিতা ধরে ক্লাস করাচ্ছি, সেগুলোও দেখে নিতে পারো। আজকে তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে এমন কিছু প্রশ্ন বাছাই করা হয়েছে, সেগুলো কিন্তু টেস্ট পেপারে বারবার প্রত্যেকটা সেটে রয়েছে। প্রায় কিন্তু প্রত্যেকটা স্কুলেই কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে 90% স্কুলে। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগে একবার হলেও দেখা উচিত। আর ইতিহাসেরও কিন্তু আমি সমানভাবেই তোমাদের ৮ মার্কে যেই প্রশ্নগুলো প্রত্যেকটা সেটে রয়েছে, সেগুলো বাছাই করে একটা সাজেশন টাইপ তৈরি করেছি। সেই ভিডিওটার লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর অন্যান্য যেমন তোমাদের বাংলা, ইতিহাস, তোমাদের জীবনবিজ্ঞান, এই সমস্ত সাবজেক্টের বিগত ৫ বছরে যে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো এসছে, এমসিকিউ প্রশ্ন, তাগুলো আলোচনা করেছি একটা ভিডিওর মাধ্যমে। ভূগোলের কিন্তু বিগত ৫ বছরের যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো এসছে, তারও একটা কম্পাইলেশন ভিডিও আমি খুবই তাড়াতাড়ি আপলোড করব। ক্লিয়ার তো? তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও। আর এই প্রশ্নের কিন্তু পিডিএফটা আমি তোমাদের দেব। পিডিএফটা কি করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা করো। দেখো অনেকে বলে পিডিএফটা দিতে। পিডিএফ কিন্তু সমস্ত যে ক্লাসগুলো করে সমস্ত ক্লাসের পিডিএফ দিই না আমি, যেগুলো দেবো সেগুলো কিন্তু বলেই দেবো। আর যেগুলো বলা হবে সেগুলোই একমাত্র দেওয়া হবে। তাই অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে। সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের বলে দিলাম। তো যাই হোক, শুরু করছি। দেখো, প্রথমে আসি প্রথম অধ্যায়। বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে মোটামুটি তোমাদের ৩টে প্রশ্ন, যেটা হচ্ছে প্রায় প্রত্যেকটা সেটেই ধরে নাও রয়েছে। ঠিক আছে? আর এই ৩টে প্রশ্ন কিন্তু আমি অলরেডি তোমাদের সাজেশনে দিয়েছিলাম টেস্ট পরীক্ষায়। দেখো, প্রথম যেই প্রশ্নটা প্রায় রয়েছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ৩টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। হিমবাহের ক্ষয়কাজটা কিন্তু আমি তোমাদের টেস্ট পরীক্ষা যখন শুরু হওয়ার আগে কিন্তু এই সাজেশনটা দিয়েছিলাম ভূগোলে, তোমরা মিলিয়ে নিতে পারো। সেখানে বারবার বলেছিলাম যে হিমবাহের ক্ষয়কার্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। তো হিমবাহ ক্ষয়কার্যটা কিন্তু প্রায় প্রত্যেকটা সেটেই রয়েছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটা তোমরা কিন্তু ভালো করে এখন থেকেই ভালো করে রেডি করো। তারপরেরটা কি আছে? হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ৩টি ভূমিরূপ। এটাও কিন্তু আমি বারবার বলেছিলাম। এই দুটো প্রশ্ন কিন্তু আমি তোমাদের টেস্ট পরীক্ষার সাজেশনে বারবার করে বলেছিলাম যে এই দুটো প্রশ্ন যাই করো না করো, এই দুটো কিন্তু প্রশ্ন তোমাদের করবেই করবে। এই দুটো প্রশ্নই কিন্তু বারবার প্রত্যেকটা সেটেই কিন্তু রয়েছে বা প্রত্যেকটা স্কুলেই কিন্তু দেওয়া হয়েছে। তারপরে দেখো, নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটাও কিন্তু কিছু সেটে রয়েছে এবং সঞ্চয় কাজটাও রয়েছে। তো তোমাদের প্রথম দুটো কিন্তু সবথেকে বেশি রয়েছে এবং পরের দুটো কিন্তু নদীর ক্ষয়কাজটা রয়েছে কিছু এবং সঞ্চয় কাজটাও কিছু রয়েছে। তো এ কটাই কিন্তু প্রায় ঘুরে ফিরে প্রত্যেকটা সেটে রয়েছে। সবথেকে বেশি প্রথম দুটো রয়েছে। ক্লিয়ার? আর এই যে প্রশ্নের আগে ৫টা স্টার, ১০টা স্টার, এগুলো কিন্তু স্টারটা আমি জাস্ট দিয়েছি, নরমালি দিয়েছি। তেমন নয় যে এগুলা বেশি ইম্পোর্টেন্ট, এটা কম ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট সবকটাই কিন্তু, যেগুলো বেশিটা সেগুলো কিন্তু বেশি পেজে রিপিট হয়েছে। ক্লিয়ার? বেশি রিপিট হওয়া মানেই যে একদম সবথেকে গুরুত্বপূর্ণ ওটাই আসবে সেটাও কিন্তু বলা যায় না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো। আর তোমাদের সাজেশনটা আমি বললাম, খুবই তাড়াতাড়ি তোমাদের কিন্তু ভূগোলের ৫ মার্কের সাজেশন আমি দিয়ে দেবো। পরবর্তী অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা, সেখান থেকে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। এটাও কিন্তু প্রায় অনেকগুলো সেটে রয়েছে। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বলতে তোমাদের ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলোর কিন্তু আলাদাভাবে কিন্তু বৈশিষ্ট্যও কিছু সেট দেখা গেছে যে এর সম্পর্কে লেখো, বা এর স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো, বা ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো। তো বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা তো ভালো করে করবেই। তার বায়ুমণ্ডলের বিভিন্ন যে স্তরগুলো আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, সেগুলোর কিন্তু যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আলাদাভাবে করে রাখবে। সেগুলো তোমাদের ৩ মার্কেও দেওয়া হলে দিতে পারে। ৩ মার্কে কেন আমি বলেছি যদিও, যে ট্রপোস্ফিয়ারটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ আলোচনা করো। এটাও কিন্তু প্রায় অনেকগুলো সেটেই রয়েছে। তো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে বায়ুচাপ বলার সাথে নিয়ত বায়ুর প্রবাহের সম্পর্ক আলোচনা করো। এটাও কিন্তু প্রায় অনেকগুলো সেটেই রয়েছে। তোমাদের বায়ুমণ্ডল থেকে আরেকটা আছে, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ আলোচনা করো। এটাও কিন্তু প্রায় অনেকগুলো সেটেই রয়েছে। তো এই ৪টে প্রশ্ন কিন্তু বায়ুমণ্ডল থেকে প্রায় প্রত্যেকটা সেটেই দেখা গেছে। তাই এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তৈরি করবে। পরবর্তী অধ্যায় বায়ুমণ্ডল। এখান থেকে দুটো প্রশ্ন, সেটা সমস্ত প্রায় সেটে দেখা গেছে। সেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ, যেটা সবথেকে বেশি দেখা গেছে।
আর এটাই কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি টেস্ট পরীক্ষার সাজেশনেও দিয়েছিলাম। তো এই প্রশ্নটা কিন্তু ভালো করে তৈরি করো। তারপরে করবে তারপরে প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো। এটাও কিন্তু অনেকগুলো সেটে রয়েছে। তো এই দুটো কিন্তু বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ। ভারতের প্রাকৃতিক পরিবেশ চলে আসি। এখান থেকে ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য, এটাও কিন্তু রয়েছে অনেকগুলো সেটে। তারপরে উত্তর ও দক্ষিণ ভারতের নদ-নদীগুলির পার্থক্য, মূলত এটা নদ-নদীর যে বৈশিষ্ট্যের পার্থক্য সেভাবে প্রশ্নটা দেওয়া হয়। তো এই দুটো কিন্তু প্রায় অনেকগুলো সেটে রয়েছে। এবং হিমালয়ের ভূপ্রকৃতি। হিমালয়ের ভূপ্রকৃতি বলতে হিমালয়ের দৈর্ঘ্য বরাবর পরিচয় দেওয়া, হিমালয়ের প্রস্থ বরাবর। তো এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে? তো এই পূর্ব হিমালয়ের পরিচয় দাও। এভাবে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। আমি একেবারে হিমালয়ের ভূপ্রকৃতিটা লিখেছি। তো হিমালয়টা ভালো করে কিন্তু এবছর পড়তে হবে। তার সাথে উত্তর ও দক্ষিণ ভারতের নদ-নদীর পার্থক্য এবং ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য। তো এই প্রশ্নগুলো কিন্তু টেস্ট পেপারে তোমাদের রয়েছে প্রাকৃতিক পরিবেশ থেকে ভারতের। এরপর চলে আসে তোমাদের আ ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে কি রয়েছে? এখান থেকে তোমাদের মূলত রয়েছে যেগুলো তোমাদের যেমন অনুকূল পরিবেশ আলোচনা করো, সেখান থেকে তোমাদের কোনগুলো বেশি রয়েছে, যেমন গম, চা, কফি, ধান, এই ৪ টে কিন্তু বেশিরভাগ রয়েছে। আর বাকিগুলো নেই তা বলছি না, সেগুলোও আছে কিছুতে। তবে এগুলো frequently দেখা গেছে যে এগুলো রয়েছে। এগুলো কিন্তু বারবার রিপিটেড হয়েছে। তো এগুলো ভালো করে করো। আর আমি তোমাদের সাজেশনটা যখন দেবো তখন তোমাদের বলে দেবো। আমি তোমাদের একটা অ্যাডভাইস দেবো যে আগের বছর যে ২০২৪ এ যেটা এসেছিল সেটা বাদ দিয়ে বাকিগুলো সবকটাই করো। যে একটা বাদ দিলাম, ২ টো বাদ দিলাম, সেগুলো কিন্তু এই যে গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। এই প্রশ্নের কিন্তু প্রত্যেকটা তোমরা করো আগের বছরটা শুধুমাত্র বাদ দিয়ে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে কোনটা আসবে? এখানে যেহেতু তোমার গম, চা, কফি এগুলো গুরুত্বপূর্ণ, বাকি বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে রাখবে। ক্লিয়ার? তারপরটা করবে কি, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। খুব গুরুত্বপূর্ণ। আমি টেস্ট পরীক্ষায় সাজেশনে দিয়েছিলাম। আর টেস্ট পেপারেও রয়েছে। পরেরটা আছে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। ভারতে জনসংখ্যার অসম বন্টনের কারণ আলোচনা করো এবং নগরায়নের সমস্যা। তো এই কটা প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট পেপারে কিন্তু বারবার দেখা গেছে। তো এই কটা প্রশ্ন কিন্তু ভালো করে করবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ উম টেস্ট পেপার ভিত্তিক একটা প্রশ্নের কম্পাইলেশন, যেগুলো তোমাদের বারবার রিপিট হয়েছে প্রশ্নে। তো এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভালো করে আগে প্রথমে এই প্রশ্নগুলো তৈরি করো। আর ভূগোলের ৩ মার্কের যে সাজেশনটা দিয়েছি, তো সেই সাজেশনটা দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন তোমরা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আর এর পিডিএফে তোমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হইলো, সেখানে গেলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো এই ছিল সম্পূর্ণ তোমাদের ক্লাস। তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।